হ্যালো ভাই, গুড মর্নিং এভরিওয়ান। ভুয়ান ভু ব্লগসে সবাইকে স্বাগত আরেকটা নতুন ব্লগে। আর আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে মা আর বাবা গেছে তারাপীঠ, সেই কারণের জন্য সকাল সকাল একটু বাজার করতে হবে। নিয়ে আসলাম একটু পনির নিয়ে আসলাম, আর তার সাথে এখন মাছ আনতে হতে হবে। লিও, এই যে লিও, এই যে লিও, লিও, এদিকে থাকা, এইদিকে 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 দাও দাও, ও হ্যান্ড দাও। হ্যাঁ, গুড বয়, গুড বয়। রাইট হ্যান্ড দাও, রাইট হ্যান্ড, হ্যাঁ গুড বয়, গুড বয়। লেফট হ্যান্ড দাও, হ্যাঁ লেফট হ্যান্ড, গুড বয়। রাইট হ্যান্ড দাও, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড দাও, এটা দাও, ওই দে, ওইটা, গুড আই। চলো একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে মাছটা আনতে যাবো। মাছ কিনতে ফার্স্ট টাইম বাহ, মাছ হচ্ছে তুমি বাবা, খুব সুন্দর। ফ্রেশ মাছ নিয়েছি কিনে, আমিও পারি বাজার করতে। বাবা, বাজার ফাজার করে জাস্ট আসলাম ঘরে, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে কাতলা মাছ নিয়ে আসলাম, কাতলা মাছ ব্রেকফাস্ট মানে কাতলা মাছ কিনলাম, কাতলা মাছ ব্রেকফাস্ট করলাম বলে। ওই যে লিও, মা গেছে না ঘুরতে, লিওর মনটা উদাস হয়ে গেছে, তাই না লিও? ও বাবা রে, ছনটা বাবা, মা শোনা বাবা, ছোনা বাবা, ছোনা বাবা, ছোনা, ভালো ছেলে লিও, তো ভালো ছেলে বলো লিও, গুড বয় তো তুমি। হ্যাঁ, পরশু দিন চলে আসবে মা, পরশু দিন চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, মা ঘুরতে গেছে, যেহেতু চারবেলা মাই খাওয়া দেয়, সবসময় মাই খাওয়া দেয়, সেই কারণের জন্য। আর ওদের এই একটা খুব মানে ভালো বলবো না, খারাপ বলবো জানি না, বাট যে সবসময় খাওয়া দেয় তার প্রতি ভালোবাসা একটু আলাদাই থাকে, যতই আমি নিয়ে আসি ওকে ছোটোবেলায়, বাট মা যেহেতু খাবার দেয় সবসময়, সেই কারণে। চলো লিও, হ্যাঁ কোচো, মাসি এসছে, সরে যাও, সরে যাও, তুমি সরে যাও, সরে যাও। কে আমার সুপার কন্টেন্ট, ঠিক আছে, কত ন্যাচারাল আমার বউটা, ছুরি থাকা সত্ত্বেও বটি দিয়ে কাটছে। বাইরে আজকে কী কী রান্না হচ্ছে তাহলে? হ্যাঁ, কী রান্না হচ্ছে? পনির, মাছ আর বেগুন ভাজা। বাহ, তো এই রান্না হচ্ছে আজকে মোটামুটি। যেহেতু মা গেছে তারাপীঠ, সে কারণের জন্য আজকে রান্নাঘরের পুরো দায়িত্বই আমার বউয়ের উপরে, সেই জন্য শুধু রান্নাঘরে কন্টেন্ট বানাবো আমি আজকে সারাদিন। আমার বউ রান্না করবে আর আমি কন্টেন্ট বানাবো। হ্যাঁ হ্যাঁ, মানে যতক্ষণ রান্না করবো। বাট আমাকে এখন যেতে হবে বিরিয়ানি বানাবো। কী হয়েছে, কী হয়েছে? মাসি কী বল, মাসি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গুড বয়, গুড বয় তুমি, ঠিক আছে। আমি যাবো বিরিয়ানি মামির শ্যুট আছে, বিরিয়ানি মামির শ্যুটটা করে নিই, চলো। এখন এখানে কি হচ্ছে, পনিরের প্রিপারেশান। ওকে, এখানে হচ্ছে দেখুন পনিরের প্রিপারেশান, হচ্ছে পনির রাখা, আমার বউ বানাচ্ছে পনির। চলো, পনির পর্যন্ত তো আমি দেখে যেতে পারছি, মাছটা তুমি একটু ভিডিও করে রেখো, ঠিক আছে? কী হয়েছে? পারবো না, আমি যাচ্ছি বিরিয়ানি মামির ভিডিও করতে। চলো, বাই। কি জিজ্ঞেস নিরামিষ হল হচ্ছে এখন মাছ ভাজা। ওকে, এখন মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ, হাঁপিয়ে গেছো কেন? হাঁপাবো কেন? ঠিক ঠিক ঠিক, সাবাস, গরম গরম মাছ। আমি যাই বিরিয়ানি খেয়ে আসি। কি রিয়াকশন! এই যে পাবলিক যে ডিমান্ড করছে তোমাকে ব্লগে কথা বলতে, তোমাকে ব্লগে কথা বলতে, কিন্তু তুমি কথা বলছো না, এটা কারণটা কি? কোনোই কারণ না। তাহলে কথা বলি, আমার যেটুকু দরকার আমি সেটুকুই বলি, তার বাইরে আমি বলি না। প্রপার তুমি যেহেতু ব্লগ বানাচ্ছো, করবো,
যে যখন আমার টাইম হবে কথা বলা তখন আমি ঠিক বলবো। আর কারণ আমি আগেই ব্লগিং লাইনে ছিলাম না যে আমি এই লাইনটা ভালো করে একদম বুঝবো বা কিছু। হবে আস্তে আস্তে। আস্তে আস্তে তো 2 মাস তো হয়ে গেল ডেলি ব্লগ করছি। মানুষ চাইছে যে তুমি ব্লগে কথা বলো, মানুষ বিরক্ত হয়ে গেছে আমার কথা শুনতে শুনতে, মানুষ বলছে আর তোর কথা ভালো লাগছে না, এবার বউটাকে বলে একটু কথা বলতে। হ্যাঁ, তো এবার থেকে তুমি কি ব্লগটা শুরু করবে? তাহলে তাহলে এবার থেকে মানুষে দেখতে পারবে তোমার ব্লগ, যেহেতু বউ অ্যান্ড বউ ব্লগস তোমারই, ওনার অফ দ্য পেজ। তো সেক্ষেত্রে আমার মুখ দেখতে দেখতে, আমার থোবড়া দেখতে দেখতে, আমার কথা শুনতে শুনতে মানুষের বিরক্ত হয়ে গেছে, আর আমার থোবড়া পছন্দ হচ্ছে না মানুষের। মানুষ তার জন্য ফোন করে করে বলছে যে বুবুকে বল একটু কথা বলতে, বুবুকে বল একটু কথা বলতে। মানে আমাদের নিয়ারেস্টে যারা আছে আমাদের ব্লগ দেখে, যেমন একটু আগে অমিতদা ফোন করেছিল, অমিতদার ওয়াইফ সেম কথাটাই বললো যে বুবুকে বল একটু কথা বলতে। একটু জোরে বলবে, হ্যাঁ যখন বলবে। এটাই, আমি ঘরেও আস্তে কথা বলি। হ্যাঁ, আমি সব আস্তেই কথা বলি। এবার হ্যাঁ। বলতে পারে মানুষ এত মিনিট নিয়ে কথা বলে আস্তে আস্তে। আমার ফ্যামিলির লোকও জানে, সবাই জানে। এটা ঠিক, এটা ঠিক, এত কাছ থেকে কথা বলে সবাই ফ্যামিলির লোক জানে, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি, কিন্তু সেটা বড় কথা না। কিন্তু ব্লগে বলতে হবে তোমাকে কথা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আশা করি আমি কি বল, বলবো? তুমি এমন বকতে থাকো, আমার বলার চান্সই থাকে না। এরপরে মানুষ আরও খিস্তি দেবে আমাকে। হ্যালো, এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ। আবার উঠে যায় গরমে, স্বাভাবিক এটা হওয়াটা, বলো? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আজকে কি কি আছে খাবারে? হ্যাঁ, মাছ আর চাটনি, বেগুন ভাজা। ওয়াও ওয়াও, এরকমভাবে ব্লগে বলবে, ক্যাপচারও করবি তো আমাকে ঠিক লাগবে। এরকমভাবে ব্লগে বলবে। গুড 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 গুড। চলো দুপুরে লাঞ্চ করি। মাছ রয়েছে, আজকে মাছটা আমি কিনে নিয়ে এসেছি, হেভি মাছ হবে, গ্যারান্টি আছে। তুমি কি করছো ওর সাথে? হ্যাঁ, ওইটুকু ওইটুকু। হ্যাঁ, কাজ করছো, কাজ করছো তুমি ওর সাথে, কাজ করছো? হ্যাঁ সোনা বাবা, কাজ করছো তুমি? হ্যাঁ, ছন্তু 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 বাবা, ছন্তু বাবা। আমাদের বিকালের আজকে টিফিন গরম গরম সিঙ্গাড়া আর মুড়ি। বাঙালি মুড়ি একটু প্রিয় বলার মতন না। চলো আমরা বিকালের টিফিনটা করে নিই। ভিডিও দেখছে ওদের ব্লগ। লিও বল খেলবি? ওই রিহু খেলছে, লিও। এখন 3টে ম্যাচে 10 লিও দেখছি, লিও লিও দেখছে ওদের ব্লগ। লিও বল খেলবি? ওই রিহু খেলছে, লিও। এখন 3টে ম্যাচে 10